নমস্কার। যারা এইপিএস এর কাজ করেন তারা প্রত্যেকেই হয়তো শুনেছেন 30শে জুনের পর থেকে বিভিন্ন বায়োমেট্রিক ডিভাইস যেগুলো আছে, যেগুলো L0 ডিভাইস বলা হয়, সেগুলো কার্যক্ষমতা হারিয়ে ফেলবে এবং আপনাকে নতুন ডিভাইস L1 ডিভাইস নিতে হবে। তো এখানে একটা কথা বলে রাখি, L0 ডিভাইস চেঞ্জ করে L1 ডিভাইস লাগিয়ে দিলেই কিন্তু আপনার পিসিতে যেরকম আগে কাজ হতো সেরকম কাজ হবে না। নতুন করে আপনাকে L1 ডিভাইসের আরডি সার্ভিস পিসিতে বা মোবাইলে ইনস্টল করতে হবে। তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো কি করে আপনারা আপনাদের পিসিতে L1 ডিভাইসের আরডি সার্ভিস ইনস্টল করবেন এবং মোবাইলেও কি করে করবেন। আমার কাছে এই মুহূর্তে মান্ত্রা আছে, কারণ মান্ত্রা ডিভাইসটাই সস্তা এবং অত্যন্ত জনপ্রিয় একটি ডিভাইস, ম্যাক্সিমাম মানুষের কাছে এটি থাকে, সেই জন্য এটাই আমি আজকে আপনাদের সামনে দেখাবো। নতুন মান্ত্রা L1 এর আরডি সার্ভিস প্রথমে আপনাকে ডাউনলোড করে নিতে হবে, সেই জন্য আমি সাপোর্ট অপশনে এসে ডাউনলোড সেকশনে চলে আসছি। অবশ্য তার আগে বলে রাখি, মান্ত্রার অফিসিয়াল ওয়েবসাইটের নাম হলো mantratech.com, যদিও এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আমি ডাউনলোড অপশনে ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন তিনটে অপশন শো হচ্ছে। আগের ডিভাইস ছিল MFS 100, এখনকার ডিভাইসগুলো হচ্ছে MFS 110 ব্র্যাকেটে L1 লেখা আছে। ডিভাইসটা দেখতেও একটু অন্যরকম, আগেরটা যেমন স্টিল কালারের ছিল, এখনটার কিন্তু রং একটু হালকা ব্লুইশ টাইপের। আমি এটির ওপর একবার ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কতগুলো অপশন চলে আসছে। এখান থেকে আপনাকে ডকুমেন্ট সেকশনটা বাদ দিয়ে ড্রাইভার সেকশনে চলে আসতে হবে। এখানে ড্রাইভারটা ডাউনলোড করবেন আর এখান থেকে আরডি সার্ভিসটা আপনাকে ডাউনলোড করতে হবে। আগের ড্রাইভার ছিল কিন্তু দেখুন এখানে খেয়াল করে দেখুন, আগে কিন্তু মডেল ছিল MFS 100 আর এখন মডেল হয়ে গেছে কিন্তু MFS 110। আমি সবার আগে ড্রাইভারটা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি, সেই জন্য ডাউনলোড অপশনে ক্লিক করছি। তারপর আই অ্যাম নট এ রোবট এই অপশনটায় একটা টিকমার্ক দেবো, তারপর সাবমিট করব। খেয়াল করে দেখুন এখানে ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেল। এটা আমার ড্রাইভারটা ডাউনলোড হলো। এরপর আরডি সার্ভিসটা এখান থেকে ডাউনলোড করব। আমার এখন উইন্ডোজ পিসি আছে, সেই জন্য উইন্ডোজ আরডি সার্ভিস এটার উপর একবার ক্লিক করব। একইভাবে আই অ্যাম নট এ রোবট এই অপশনটায় টিকমার্ক দিয়ে সাবমিট করব। এটাও দেখবেন কিছুক্ষণের মধ্যে ডাউনলোড শুরু হয়ে যাবে। প্রথমে দেখুন আমি একটা ড্রাইভার ডাউনলোড করছি, তারপর আমি আরডি সার্ভিসটা ডাউনলোড করছি। খেয়াল করে দেখুন দুটোই কিন্তু ডাউনলোড হয়ে গেল। দুটোরই ফাইল সাইজ একদম ছোট, 4.7 MB আর একটা হচ্ছে 4.8 MB। অবশ্য তার আগে আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে। আপনারা আপনাদের পিসির কন্ট্রোল প্যানেলে চলে আসবেন। স্টার্ট মেনুতে এসে জাস্ট কন্ট্রোল প্যানেল টাইপ করলেই কন্ট্রোল প্যানেলের অপশনটা চলে আসবে। এরপর এখান থেকে প্রোগ্রামের নিচে আনইনস্টল এ প্রোগ্রাম এই অপশনটার উপর একবার ক্লিক করবেন এবং তারপর এখান থেকে MFS 100 ড্রাইভার এইটাকে আনইনস্টল করে দেবেন এবং ঠিক তার দুটো ওপরে আছে দেখুন মান্ত্রা আরডি সার্ভিস প্রোডাকশন, যেটা লেখা থাকবে মান্ত্রা রেজিস্টার্ড ডিভাইস সার্ভিস প্রোডাকশন। এই দুটো অপশন বা এই দুটো সফটওয়্যার আছে, এই দুটোকে আপনি আনইনস্টল করে দেবেন। আনইনস্টল না করলেও হবে, কিন্তু আনইনস্টল করে দিলে নতুন ডিভাইসটি আপনার কাজ করতে কোনো রকম অসুবিধা হবে না। আমি তাই এই দুটোকে আনইনস্টল করে নিচ্ছি। আনইনস্টল করার জন্য জাস্ট এটির উপর একবার ক্লিক করবেন, ওপরে আনইনস্টল অপশন পেয়ে যাবেন। ইয়েস করে দেওয়ার পর এখানে ইয়েস অপশনটায় ক্লিক করবেন, তাহলে যা যে সফটওয়্যারের সঙ্গে আনুষঙ্গিক জিনিসপত্র যেগুলো আছে সেগুলো কিন্তু সব আনইনস্টল হয়ে যাবে একবারে। কিছুক্ষণ সময় দেবেন, দেখবেন এখানে দেখুন এখানে আনইনস্টল হয়ে গেছে, মেসেজ চলে এলো। এটাকে আমি জাস্ট ওকে করে দিচ্ছি। তারপর এখানে আরডি সার্ভিস যেটা আছে সেটাও আনইনস্টল করবো একই প্রসেসে। তারপর এখান থেকে আবার ইয়েস করে দিচ্ছি। দেখুন এখানে আরডি সার্ভিসটা এখান থেকে আনইনস্টল হচ্ছে, এটাও দেখুন সাকসেসফুলি আনইনস্টল হয়ে গেল। তারপর এটাকে ওকে করে দেবেন। এরপর আমার কন্ট্রোল প্যানেলের কাজ শেষ, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। এরপর আমি যে দুটো সফটওয়্যার ডাউনলোড করলাম তার সেই ডাউনলোড সেকশনে চলে আসছি। প্রথমে আপনাকে MFS 100 ড্রাইভারটা ইনস্টল করতে হবে, সেই জন্য এই MFS 100 ড্রাইভার এটার উপর আমি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন পপ আপ নিশ্চয়ই ওপেন হবে। দেখুন ওপেন হয়ে গেল। ইয়েস করলাম। ইয়েস করার পর ইনস্টল অপশনে ক্লিক করবেন, তাহলে দেখবেন অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। একদম ছোট্ট প্রসেস। তারপর এটাকে আমি ফিনিশ করে দেবো। ফিনিশ হয়ে যাওয়ার পর এরপর আপনাকে ইনস্টল করতে হবে মান্ত্রা 110 আরডি সার্ভিস। তার আগে আমি আমার ডিভাইসটি আমার পিসিতে প্লাগ ইন করে নিচ্ছি। এরপর আমি ইনস্টল করব মান্ত্রা L1 এর আরডি সার্ভিস, সেই জন্য আরডি সার্ভিসের উপর একবার আমি এখানে ক্লিক করব। এখানে কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই, জাস্ট এখানে সরাসরি নেক্সট করবেন, আবার ইনস্টল অপশনে ক্লিক করবেন। দেখুন ইনস্টল প্রসেস এখানে কমপ্লিট হয়ে গেল। এরপর আমি এটা ফিনিশ করে দিচ্ছি। খেয়াল করে দেখুন এবার আমার মেন ডেস্কটপে ডিভাইস অ্যাটাচড বলে এরকম একটা মেসেজ চলে এলো এবং এটা কাজ করার জন্য প্রস্তুত। এরপর আমি ভালোভাবে যাতে ডিভাইসটি কাজ করে সেই জন্য ডিভাইসটি আবার আমি মেন কম্পিউটার থেকে আনপ্লাগ করে দেবো। আনপ্লাগ হয়ে গেছে, ডিভাইস রিমুভড এরকম একটা অপশন চলে এলো। এরপর আমি আবার কানেক্ট করব। আবার আমি কানেক্ট করে দিলাম, ডিভাইস অ্যাটাচ মেসেজ চলে এলো এবং রেডি টু ইউজ এরকম একটা মেসেজ চলে এলো। এরপর যখন আপনারা আপনাদের বিভিন্ন APS প্ল্যাটফর্মে কাজ করবেন তখন যে বাই ডিফল্ট ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের অপশনটি থাকে সেটাকে চেঞ্জ করে নেবেন। আমি এখন স্পাইস মানি পোর্টাল ওপেন করে রেখেছি। এখানে দেখুন আমার মান্ত্রা MFS 100 মানে L0 ডিভাইস শো করছে। এটা এখান থেকে চেঞ্জ করে আমি L1 করে নেবো। তারপর আমি এখানে একটা ট্রানজাকশন করে দেখছি ফিঙ্গারপ্রিন্টে আলো জ্বলছে কিনা। এখান থেকে স্ক্যান ফিঙ্গার অপশনটায় ক্লিক করলে আবার এখানে একটা স্ক্যান ফিঙ্গার বলে অপশন চলে আসবে। এখানে আমি একবার ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন দেখাচ্ছে পুট ইউর ফিঙ্গার অন স্ক্যানার। এবার L1 ডিভাইসের একটা ব্যাপার আছে, আঙুল যতক্ষণ না আপনি বসাবেন তার আগে কিন্তু আলো জ্বলবে না। মানে ডিভাইস সবসময় কিন্তু নর্মাল মোডেই থাকবে, আঙুল বসালে কিন্তু আলো জ্বলবে। অনেকে মনে করতে পারেন ডিভাইস খারাপ, সেটা খারাপ নয়। আমি এখানে আঙুলটি এখন বসাচ্ছি।
দেখা যাক, আঙুল বসানোর সঙ্গে সঙ্গে আলো জ্বলে আলো আবার নিভেও যাবে। ক্যাপচার সাকসেস হয়ে গেল। ব্যালেন্স শো হচ্ছে কিনা একবার আমি দেখে নিই এখানে। যাই হোক, ট্রানজ্যাকশন ফেল হলো, আমার অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা নেই, সেই জন্য হয়তো দেখালো, কিন্তু ডিভাইস ঠিকঠাক কাজ করছে। এটাই হলো মান্ত্রা নতুন L1 ডিভাইস কি করে আপনারা পিসিতে ইনস্টল করবেন উইথ RD সার্ভিস, সেটা দেখিয়ে দিলাম। আর মোবাইলে যারা অলরেডি মান্ত্রা L0 ডিভাইস দিয়ে কাজ করতেন তাদের দেখবেন এই মান্ত্রার এই RD সার্ভিসটা ইনস্টল করা ছিল, যেখানে RDS মান্ত্রা বলে লেখা আছে। এটা আপনাদের এখন আর কাজে লাগবে না। এটাকে যারা নতুন ডিভাইস নিয়ে নিয়েছেন অলরেডি, তারা এই অ্যাপটাকে আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করার পর এখানে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন MFS 110 L1 RD সার্ভিস, এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। তাহলেই কিন্তু আপনাদের মোবাইলে নতুন মান্ত্রা ডিভাইস খুব স্মুথলি কাজ করবে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা নতুন মান্ত্রা L1 ডিভাইস আপনাদের পিসিতে বা মোবাইলে ইনস্টল করবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।